বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ 9 জানুয়ারি 1998, বাংলা বর্ষ অনুযায়ী 24শে পৌষ শুক্রবার। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের সময়সূচি। প্রথমেই কোরআন থেকে তিলাওয়াত, এরপর ত্রিপিটক ও গীতা পাঠ। বেলা 3:15 অনুষ্ঠিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি কিয়ামত এই কিয়ামত, শ্রেষ্ঠাংশে সালমান শাহ, মৌসুমী ও আরও অনেকে। সন্ধ্যা 7টায় আধুনিক গানের অনুষ্ঠান মালঞ্চ। রাত 8:30টার সংবাদের পর প্রচারিত হচ্ছে মেগাজিন অনুষ্ঠান ইত্যাদি। রাত 10:30টার সংবাদের পর প্রচারিত হবে বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াছন্দ। রাজু, এই রাজু, রাজু, কি চাই? রাজু নামাজ পড়ে ফিরে নাই? ফিরছিল, আবার কই জানি গেছে। খবর না শেষ? খবর দেয়া বাকি আছে। কি খবর? বিকাল 3টায় সিনেমা আছে, কিয়ামত থেকে কিয়ামত, শ্রেষ্ঠাংশে সালমান শাহ, মৌসুমী। তোমার ব্যাটারিতে চার্জ আছে? আমার ব্যাটারিতে চার্জ আছে, কেউ দেউক না দেউক আমি ব্যাটারি চার্জে রাখি। হয়েছে, যাও। আব্বা দেখলে খবর হয়েছে, যাও। আইসা পড়ল। আসুন না। ভাইয়া, এইটার অ্যান্টেনার লগে বাইদ্যা দাও, পাওয়ার আইব, জিরজির কমা যাইব। আজাইরা ঢাকনা লই আইছে, যা। আসমা, তুমি আমাদের পরে তো টিভি ফকফকা হয়ে গেছে। এই জন্যই তো তুমি আমার এত তোয়াজ করো শিপন ভাই। এখন সালমান সাহেব মাইকটা যে দিব,
আমি আগেও দেখছি সিনেমা। নায়ক যেমন নায়িকারে বাঁচাইলো, আমি যদি এরকম বিপদে পড়ি তুই আমারে বাঁচাইবা? কি কও তুমি? আমি নিজে মরে যাবো, তাও তোমার বাঁচামো। বাবা, এত ভালোবাসা। নায়ক না, এটা তো সিনেমা। সিনেমায় যদি নায়ক নায়িকারে এত ভালোবাসে, বাস্তবে এই নায়ক নায়িকারে কতটুকু ভালোবাসবো বুঝো? দেখেছে রাইতে আয় পুরো ভালো ভালো অনুষ্ঠান আছে। আরে ফাইট শুরু হয়ে গেছে। আমার চুলগুলা উঠবো। তুমি এমনি পিছন থেকে আমরা ধরবা। আসমা, রাজু, ওই তোরা খাইতে আয়, খাই আমার একটু উদ্ধার কর। মাসমা হায়, ভাত খায় নে। এই তো কত কিছুই আছে, মাছ আছে, পোস্ত আছে, বাজি আছে, সবই আছে। যাওয়ার হলে এখনই বললাম না, কিন্তু যাওয়া হবে না। আমার ডর লাগে বলতে, বলছি না কিন্তু যাওয়া হবে না। জানি বল, চুপ। আম্মু দেখতেছে, কিছুই হবে না। আব্বা কি খায়? আব্বারে কিছু দাও। নে, কি নিবা? বলতে দাও। এমনি একটু উপকার। আচ্ছা ঠিক আছে, করতেছি। আম্মু, শিপন বেগো বাড়িতে আজকে ইত্যাদি দেখাইব, আমি একটু যাই, তুমি যাইবা? এত রাইতে যাবি? আচ্ছা এত রাইতে হয়ে গেছে, ঠিক আছে তোরে নিয়ে যাবো, সমস্যা নেই। আগে খাওয়া শেষ কর। না না, প্রতিদিন টেলিভিশন দেখার দরকার নাই। এখন তো লেখাপড়ার টাইম, লেখাপড়াটা ঠিকঠাক করো, প্রতিদিন যাওয়ার দরকার নাই। আর শিবনও খুঁজছে একটা দোকান, তুই একটা টেলিভিশন আছে, ওলামানের মাথা সব খারাপ করতেছে, সন্ধ্যাবেলা টেলিভিশন দেখা জানার দরকার নাই, সামনে পরীক্ষা। মা, মাসে একটা দিন তো দেয়, একটা ঘন্টাই তো যাই না। আচ্ছা ঠিক আছে, যাও না, যাও, বুঝাইতে তো। এত আজকারা দিও না, ওরে মাথায় উঠে পড়বে, নামাইতে পারবা না। যা, তাড়াতাড়ি আসবি, আইসা পড়তে বসবি। আর তুই পড়াশুনোটা ঠিক মতো করিস। এইবার যদি পরীক্ষায় খারাপ করস তাহলে তোরে বিয়া দিয়া দিবি। নে, দিয়ে দেবা যায় তো আনি তেল দেবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুকুর পাড়ে কেন ডাকছো? তুমি আমার এত ভালোবাসো কেন? এত কঠিন প্রশ্ন করো না, আমি বোকা শোকা মানুষ, এত কঠিন প্রশ্নের উত্তর জানি না। তাই তাই কি? আমার মনে হয় তুমি ছাড়া আমি একটা অসল পয়সা। তুমি থাকলে আমার জীবনের দাম আছে, তুমি না থাকলে আমার জীবনের কোনো দাম নাই। এই কারণে তোমার আমার জীবনে লাগবেই। আর একটা কথা। আরেকটা কথা কি? আমার কি মনে হয় জানো,
টিভিতে যদি সারাদিন সিনেমা দেখাইতো, সারাদিন ছায়াছন্দ চলতো, সারাদিন ইত্যাদি চলতো, আর গ্রামের সব মানুষ সেই সাদা কালো টিভিটা দেখতো, আর আমি দেখতাম আমার মানুষটারে, আমার এই রঙিন মানুষটারে দেখতাম। ডিগ্রিটা পাশ করে লই, এরপরে তোমার লাগে আমি প্রস্তাব পাঠাম। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? সিনেমা দেখতে দেখতে তুমি একটা সিনেমা হয়ে গেছো। কোত্থেকে পাও তুমি এসব কথা? তাহলে সিনেমা শুরু করি। যাইতে হইব। বেতন দিবি নাকি? না। নেশা পানি করস না আল্লাহ বোধহয় জিন্দগিতে তোর মতো আর একটা দেখিনি। আমার নেশা একটাই, আসমা। আসমাই আমার বড় নেশা। যখন আসমারে পাবি না আড়াই করবি তখন কি করবি? তখন এই বড় নেশার থেকে আরো বড় নেশা চলে যেত, তখন তো ঠিকই করবি নেশা। তো একটা কাম করলে কেমন হয়, এই ঠান্ডার মধ্যে চল একদিন সিডি ছুটিয়ে আনি। ধর রাত ভরে একটু হিন্দি সিনেমা দেখলাম আমরা, আর ভোরবেলা সবাই চলে গেলে ইংলিশ সিনেমা আছে না, চালালাম একটু গোপনে দেখলাম। যা হালা, তো ধান্দা তো আমি বুঝছি, এই কারণে সিডি আনমু, পাগলে পাইছে আমারে। মানুষে জানবো নাকি? অবশ্য সিডি আনলে কিন্তু আমার চেয়ে লাভ তোরই বেশি। আমার কি লাভ? সিডি সিনেমা কি আমরা দুজন একলা দেখবো? সারা গ্রামের মানুষ দেখবো না? গ্রামের এত এত মানুষের ভিড়ে একটা বিশেষ মানুষ আইব, কত কেডা। আসমা একদম সময় মতো সময় রাখবো। হ্যাঁ, একাইতে সিডি ভাড়া কত রে? কত হইব তোর? বাড়ি ভাড়া 300, 7টা ছবি 35, 3টে গীতমালা 50, 350, 400 মধ্যে হয়ে যাব। মেলা টাকা তো লাগবে। আচ্ছা দেখি ব্যবস্থা করবো। 60 পড়লি না হয় আমি 50 দিলাম। বেশ বেশ বিমানে স্যার, কি একটা ব্যাপার চিন্তা কর। টিভিতে চলতেছে দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, আর তখন মনের ভিতরে চলতেছে কুছ কুছ হোতা হে। দেরি করিস না, 2-4 দিনের মধ্যে বুঝ কর। আসমা কই গেছিলা? রানীদের বাড়িতে। তুমি কই গেছিলাম? গেছিলাম একটু হাটের দিকে। একলা কেন, রাজুর লই যেতা। তো কি হয়েছে, তুমি তো গ্রাম তো। ওঠো। সাইকেলে? কি হয়েছে, নিজেদের গ্রামে তো। হাজি শোনো, সারা রাত থাকতে পারবা? মানে? মানে সারা রাত থাকতে পারবা? বিয়া করে নিতে পারো। আরে সিডি বাড়া আনমু, সারা রাত হিন্দি সিনেমা চলবো। ওই যে নতুন সিনেমা আইছে, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আগে আনো, তারপর দেখা যাবো। ওঠো না। এত সুখ কেন চলে যায়, সে কেন থাকে নাই মনেতে বাধা, সে কেন থাকে নাই মনেতে বাধা, না বলে সে কি করে হারায়, এত সুখ কেন চলে যায়। তুমি আমার হৃদয় প্রেমের সুর, তুমি আমার সরষে ঘাসের ফুল, তুমি আমার সকাল দুপুর, তুমি আমার দুঃখ ভুলের হোক যত রটনা প্রেমে
সেজে যত না হৃদয়ে হৃদয় সুতো বেঁধেছি জনমে জনমে এ বুক শহরে তোমার নামে প্রেম এঁকেছি হোক যত রটনা প্রেম সেজে যত না হৃদয়ে হৃদয় সুতো বেঁধেছি জনমে জনমে এই বুক শহরে তোমার নামে প্রেম এঁকেছি শীতের রাতের চাদর তুমি আমার শিশির ভেজাব তুমি আমার হাজার ভুল তুমি আমার হৃদয়ে প্রেমের ফুল তুমি আমার সকাল দুপুর তুমি আমার দুঃখ ভুলের হোক যত রটনা প্রেম সেজে যত না হৃদয়ে হৃদয় সুতো বেঁধেছি জনমে জনমে এ বুক শহরে তোমার নামে প্রেম এঁকেছি হোক যত রটনা প্রেম সেজে যত না আমি তোমার সরিষা ফুলের মতো ভালোবাসি। সুতো বেঁধেছি জনমে জনমে এই বুক শহরে এত সামান্য? প্রয়োজন হইলে জীবনে সামান্য জিনিসই অসামান্য হয়ে যায়। তুমি আমার জীবনের প্রয়োজন। তাহলে আমি তোমার সরিষা, আর তুমি সারা জীবন এই সরিষারই ভালোবাসবা। হয়েছে হয়েছে, আমি তোমারে ভালোবাসি সরিষা। আমিও। তুই যে আমার পরাণের আধখান তোরে ছাড়া বাঁচে না পরাণ তুই যে আমার পরাণের আধখান তোরে ছাড়া বাঁচে না ঠিক আছে, দেখতে এলে। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है। আমি তোমার নিয়ে কি কি জানি স্বপ্ন দেখি। আমি তো তোমার নিয়ে স্বপ্ন দেখি। গতকাল কি স্বপ্ন দেখছি? তুমি আমি করিমগঞ্জের বাজারে তৃপ্তি সুইট মিটের রসগোল্লা খাইতেছি। না ওইটা না, কি কি জানো স্বপ্ন দেখি। কি দেখো? ওইটা তো ভালোবাসা। আমাকে ভালোবাসা যদি আমাকে পরিবার না মানে? মানবো না কেন? আমার মনে হয় না একই গ্রামের মধ্যে আমারে আব্বা বিয়া দিব। শোনো, বাপ মায়ের সন্তানের ভালো চায়, তারা যেন ভালো থাকে, আমরা ভালো থাকবো। সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি কিন্তু তোমার ছাড়া বাঁচুম না। আমিও। আমার কথা একটাই, আমি কিন্তু তোমার ছাড়ব না। এই কেড়ে এত রাতে পুকুর ঘাটে কেডা? এই কেডে তোমরা পুকুর ঘাটে কেডা? এই কথা কস না কেন? কেডা কথা কই না কে? শিবপুনা
ওই তোর এখানে কি? ওই শিবপুণ্যের সাথে এখানে কি? সি 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 সি, আমাদের মান ইজ্জত তুই কিছুই রাখলি না। বুঝছি তোর বাপ মা তোরে লাই দিয়ে দেয়া মাথায় তুলছে না, মজা দেখাইতেছি। তোরেও দেখতেছি, তোর বাপরেও আমি দেখতেছি। আয় আয় আমার সাথে, আয় আমার সাথে আয়। আয়, তুই মান ইজ্জত কিছু রাখবি না। কি শুরু করছিস তুই? হ্যাঁ, বড় ভাই, আপনার মায়া তো আমাদের মান সম্মান ইজ্জত কিছুই রাখলো না। তারে জিগান, আপনার মায়ারে আপনি জিগান, ওই বাড়ির পোলা ওই শিবনের সাথে তার কিসের সম্পর্ক? কি করছে আমার মাইয়া? ছোট মিয়া, তুমি আমার মায়ের নামে কি কইতেছো? কি করছে মানে বুঝো না? কাল রাতে তার বিয়া গেছি না, রাত বলে তো কিচ্ছু কই নাই। আমি রাতের বেলা পুকুর পাড়ে গেছিলাম আমার একটা কাজে, গিয়া দেখি ফুসু ফুসু শব্দ। কাছে গিয়া টর্চ লাইট মাইরা দেখি আপনার মায়া আর ওই যে আমাদের চিরশত্রু শিপন। সি 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 সি, আমি কইতে পারতেছি না, জিব্বা আমার আটকে যাইতেছে। কও কি? এই তোমার জন্য এই আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলছো, এখন প্রেম করে বাড়া বেড়ায়। হ, আমি তো আশকারা দিয়ে মাথায় উঠাইছি আর কইছি যা প্রেম কর, ঘুরে বেড়া। কিছু হইলে তুমি আমার দোষ দাও, মাইয়ারে কইতে পারো না? ভাবি তুমি জানো না, আর হে জানে না তাদের সাথে আমার কিছু সম্পর্ক? তাদের সাথে আমাদের জমা জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতা, বিরোধিতা চলতেছে, মামলা করছি, আর তার লগে প্রেম করতেছে না। সে কি চায়? কি চাই সে? আমাদের চোখে মুখে কি চুনকালি মাখাতে চায়? আজকের থেকে ওই শিপনের বাড়ি যাওয়া বন্ধ, টিভি দেখা বন্ধ, ঘর থেকে বাইরে তোর বন্ধ। আর এই যে তোমারে বলতেছি, সে যদি ঘর থেকে বাইরে, তোমার কিন্তু খবর আছে কয়ে দিলাম। ভাবি, সে আপনার মায়া ঠিক আছে, কিন্তু এই পরিবারের ইজ্জত বিষয়টা আপনার কিন্তু বুঝতে হবে, কথাটা মনে রাখেন। আর ওই ব্যাটারে আমি দেখতেছি, আমার চোখের সামনে পড়লে ওরা ধৈর্যা টেংরি ভাঙ্গে একবার হাতে ধরায় দেবো। আমাদের মায়ের দিকে চোখ তুলে তাকায়, এত বড় কলজা, বুকের বাটা এত বড় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই, তোমার মন খারাপ তাই না? তোমার মন খারাপ থাকলে আমার একটুও ভাল লাগে না। আসমা পরে তো ঘরে তালা দিয়ে দিচ্ছে। কেন? তুমি জানো না কেন? আসমা আপা তো আমগো বাড়িতে টিভি দেখতে আইব না। থাক, তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। এটা কোনো কথা হইতে পারে না, কোনোভাবেই না। এর সাথে তোর মরে যাওয়া ভালো। কারণ আমি মরে যাবো। দুর্বড়া জায়গায় উঠবি, তোর লাগেই তো ধরা খাইলাম। তুই বলি সিডি আনতে, সিডি আনলাম, ধরা খাইলাম। তোর কি মনে হয় সিডি না আনলে ধরা খাইতি না? পোলাপান প্রেম করলে সবার আগে টের পায় কারা জানোস? বাপ মায়, কিন্তু কিছু কয় না। কেন কয় না কত? কেন? কারণ তারা চায় পোলাপান ভালো থাকো, আনন্দে থাকো, এই জন্য। আমরা তো আনন্দই আসছিলাম, আনন্দই আছি, তাহলে তাদের সমস্যা কি? আবার তারাই কয় আমরা পোলাপানের ভালো চাই, এটা কোনো কথা? ঠিক আছে, এটা কোনো কথা না, কিন্তু এই কথার উপর বসে থাকলে তো হবো না। মানে এইসব কথা না পেছে বুদ্ধি বের কর যে কেমনে প্রেমটা টিকায় রাখা যায়। আমার মাথায় কিছু হয় না। আমারও তো মাথায় তেমন কিছু আইতেছে। সিটি বাড়াবি, যা কর সিটিতে কবি। সিটি পৌঁছামো কেমনে? সিটি বাড়াবি। তোর কপালটা তো ভালো, তোর প্রেমিকের একটা ছোট ভাই আছে, রাজুরে দিয়ে পাঠাবি সিটি। আমার কপালটা তো এত ভালো না। তুই প্রেম করস কই? আমার তো জানাইলি না। আরে না, প্রেম করলাম কোথায়? প্রেম হইলে তুই জানতিস না? আমার কপালটা ভালো না, আমার যার সাথে প্রেম হইব তার অ্যাটলিস্ট ছোট ভাই থাকবো না কোনো। পাও হয়ে গেছে, আবার লাগতেছে না, আমি যাই।
সবার কপালে ছোট ভাই জোটে না প্রেমিকা। যে মেয়ের এক খালি ছোট ভাই আছে ওই মেয়ের সাথে প্রেম করবি। তাহলে তো তোর ছোট বোন জীবনে কোনোদিন প্রেমিক খুঁজে পাইব না। হাই রাজু, জি আব্বা। কই গেছিলি? এই যে দোকানে গেছিলাম তো, সিনেমার দোকানে। রাতে কি? কিছু না বাবা। কিছু না? দেখি আর কিছু না বাবা। না চিন্তা করি কেন? আসমা, হাই আসমা, আসমা। হ্যাঁ এদিকে আয়। পর এটা কি এটা? পর। প্রিয় আসমা। পর। কেমন আছো তুমি? আচ্ছা, এত ঘটনা ঘটে গেল, লজ্জা করে না তো? বিচার সালিশ পর্যন্ত হয়ে গেল। আমি বললাম আমার মেয়ে আমার জিম্মাদার, তারপরও গোপনে গোপনে এই চিঠি আদান প্রদান করতেছিস। বাপ মার কথা মাফ সুনকালি ফেলাই দিলি। এই জন্য তোর বড় করছিলাম, এই জন্য তোর বড় করছি। গ্রামে মান সভা থাকলো, রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষজন কথা বলতেছ তোরে নিয়ে। আব্বা তুমি বিশ্বাস করো, সেই দিনের পর থেকে আমি এগুলো নিয়ে কিছুই জানি না আব্বা। জানিস না এই চিঠি করতে আসলো? তোরা আমি শেষবারের মতো বলতেছি, আর কোনোদিন যদি ওই ছেলের সাথে তুই কথা বলিস বা তোরে দেখা যায়, তোরে যেমন জন্ম দিছি তেমন গলা কাইতে পূজা দিতে পারবো। যা ভাই, আমরা আসমা বাবার সাথে টিভি দেখতে যাই, আসমা শিপন প্রেম করে, এরা সিনেমা দেখা শেষে দেখি উদাও হয়ে যায়। আমার মনে হয় কি এটা বাপ মা মাইনা না নিলে এরা পালাই যেতে পারে। ভাই আপনার কাজ শেষ হয়েছে? চিন্তা করিস না, আল্লাহকে ওরা আটকে রাখো না, এক না একটা ব্যবস্থা করবে। আর নাগে যে সুতা কিন্তু মামুনের হইল থাকে যদিও ম্যাচ, কিন্তু আমারও যখন কথা দিছে তবু একটা না একটা ব্যবস্থা করবে। তবু থাকে না, সমস্যা কোনো। মামুনের ঠিকানাটা ঠিকঠাক রাখছোস? হ্যাঁ, হারাইস না কাগজটা, তাই কিন্তু বিপদে পড়ে যাবে। তোদের সাইডে যেতে আমার খুব কষ্ট হইতেছে। আব্বারে তুই একটু বুঝাইস। চিন্তা করিস না, আল্লাহ ভরসা। যাই, সাবধানে। চলো। কি হলো? চলো। শিপন, শিপন, আমাদের দুটো পরিবার আছে শিপন। আমি জানি, আমি জানি আমরা একটা ভুল করতেছি, কিন্তু কিছু করার নাই। তোমার বাপ আমার বাপ জমি আর জমির আইল নিয়ে পড়ে আছে। এই বিরোধ জীবনও কাটবো না। তোমার ভালোবাসা ছাড়া আমি এই জীবন কাটাইতে পারবো না। তুই আমার এত ভালোবাসো। আমি কতটুকু ভালোবাসি জানি না, কিন্তু আমি এটা জানি প্রতিদিন ঘুম ভেঙে আমি তোমার দেখতে চাই, তোমার এই হাসি মুখটা দেখতে চাই।
ক্লান্তি নিয়ে ঘরে ফিরে আমি তোমারই দেখতে চাই। রাতে ঘুমানোর সময় পাশের বাড়ি সে আমার তোমারই লাগতো। আমারও তোমারই লাগবো। আমার হাসি কান্না দুঃখ সব কিছুতে আমার তোমারই লাগবে। আমি তোমার সাথে থাকতে পারব না এই জীবনে। আমি যদি কারো হই যেটা তোমারই হবো, আর কারো না, আর কারো না। চলো, দেরি হয়ে যেতেছে। ধরছি, কত বড় সাহস, কত বড় পরিচয় তোর। আচ্ছা আচ্ছা, আমি তোর পয়দা করছি, তুই কি করবি আমি জানি না, বুঝি নে আমি। ওই বেটা, ওই দিন তোরে আমি ছাইরা দিছি না, আজ তোরে আমি ছাড়তেছি না। চল আমার ছাড়েন, দরকার হয় আমি আব্বার এলে আপনার লাগে দেখা করবো। তোর আব্বারে আমি খবর পাঠাই দিচ্ছি। জীবন, ওই আমার সাথে কই কুলঙ্গারটা, কুলঙ্গারটা কই? ওই মানুষের পোলালে মানুষের গর্ব করে, আর আমার সে কুলঙ্গার পোলা প্রেম করবো। হ্যাঁ হইছে হইছে হইছে। কত বড় বেদব পোলা, আর কত বড় কলজা, চাঁদের দিকে হাত বাড়াই। এই আমার পোলা বামুন না, আমার পোলা আমার পোলা। হ্যাঁ তোমার পোলা, তোমার পোলা। আর আমগো মাইয়া তুমি নিয়ে থাকতেছো না, এখন পুরো লেলে দিছো। এই সাবধানে কথা কইবা, আমার পোলা লেলে দিছি মানে। শোনো, জমির ব্যাপারে যেটা হইছে এটা কোড়ে ফয়সালা হইব, কিন্তু তোমাগো মাইয়া যে আমার পোলার পিছে গুড়গুড় করছে, আমার মান সম্মান নষ্ট করছে, এটার কি করবা সেটা কও। এই মিয়া কি কইতেছো তুমি? বুঝেও না বুঝার ফান করতেছো না? এর আগে তোমার পোলা আমার ভাতিজিদের ডিস্টার্ব করে নাই, লেলে দিছিলাম, ধরে দিছি না, হাতে হাতে ধরে দিছি। তুমি তোমার পোলারে তুমি আটকাইতে পারতেছো না, সামলাইতে পারতেছো না, এটাই তোমার বিচার, এটাই তোমার রায় হইতে পারে। আমার পোলায় দরকারে কালকে সকালে আমি শহরে পাঠাই দেবো, কিন্তু তুমগো মায়া যে আমার পোলার পিছে ঘুরঘুর করছে আর আমার মান সম্মান লয়ে তোমরা সিরিমিনি খেলছো, এটার বিচার কি হইবে সেটা কও। কাকা, বিচার তো সোজা, আলাদা আলাদা বিচারের তো কোনো দরকার নেই। দুইজনে এক লগে প্রেম করে, রাইতের অন্ধকারে এক লগে দেখা করতে যে ধরা খাইছে, দুজনে বিয়ে দিয়ে দেন, শেষ। ওরা তো দুজনের পছন্দ করে, তাইলে এই চুপ করো, কি কও তুমি? আমরা মুরব্বীরা কথা বলতেছি না, এর মধ্যে বাবার ঢুকাই দিলা। যত পোলা কোথা কার, চুপ করে বসে থাকো, আর যদি তা না পারো এখান থেকে চলে যাও। এই থাম, পুলিশ যখন স্বীকার করছে ওনার ছেলেকে শহরে পাঠাই দিবে, গ্রাম ছাড়া করবে, আমি এই বিচার মাইনে নিলাম। লঙ্গার পোলা আমার আর কত শুরু করবি? প্রেম মারাও না। হ্যাঁ আয় আজকা, এই তোমার মায়ের আগে করে দাও। মায়ের ব্যাগটা কই? ওই দোকানে নিয়ে যাও। এই যাও, তোমরা যাও। ঘর থেকে বেরোবি না। সাবধানে যাস বাবা, শহরে গিয়া দেখাশোনা চলিস। আর এই যে পিঠাগুলি দিছি এগুলি খাইস, ফালা দিস না। তোর মামা যে অফিসে চাকরির কথা কইছে, আল্লাহ চায় যদি চাকরিটা হয় মনোযোগ দিয়ে করিস। কি করবি, সব কপালের ফের। তোরে তো আমি কখনো ঘর ছাড়া করি নাই, একটু দেখা শুনে ভালোভাবে থাকিস বাবা। আমার কান্দো না, ঠিকঠাক ঘুমায়ও, নিজের যত্ন নিও। তুইও তোর যত্ন নিস বাবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রিয় আসমা,
জানি না কি হালে আছো, আমি কিন্তু তোমারে ছাড়া ভালো নেই। তোমারে এক নজর দেখার জন্য মনটা ছটফট করতেছে। তাই তোমারে আর বেশি দিন অপেক্ষা করতে হইব না। গত 2 মাসের বেতন পাইছি, আমাদের থাকার জন্য একটা জায়গাও দেখছি। এইবার আর কেউ আমাকে দুইজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াইতে পারবো না। তুমি শুধু একটু সাহস করে নবগ্রাম বাজারে আসবা, আমি যাইয়া তোমারে নিয়ে আসবো। আর আমারে কবে আসতে পারবা সেটা চিঠির মাধ্যমে জানাইও। আমি কিন্তু তোমার ছাড়া বাসুন না আসমা। তোমার চিঠির অপেক্ষায় থাকলাম। প্রিয়, তোমার শিপন। কোথায় আমি, কোথায় তুমি, সুখ যে নিরুদ্দেশ, দুঃখ লুকাই কার পানেতে, আমি যে নিঃশেষ। কি দোষ ছিল ভালোবাসায়, জানে না এই মন। তুমি ছাড়া একলা একা কাটে না এই ক্ষণ। উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি, শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি। উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি, শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি। এক জীবনে একজনই তো ছিল আপনজন, এমন কেন করলে বিধি, হে কেমন নিয়ম। আমার চেয়েও দুঃখ কি তো হইল রে আপন, তাই বুঝি আজ অভিমানে শূন্যে বিচরণ। উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি। কি ব্যাপার, কতদিন পার হয়ে গেল, এখনো কোনো চিঠি আসলো না। আসমা কি আমারে ভুলে গেল? না, এমনটা তো হওয়ার কথা না। আসমা তো আমারে কথা দিছিল, সে আমারে ছাড়া অন্য কারো হইব না, আমিও আসমারে ছাড়া বাঁচব না। তাইলে কি আসমার কিছু হইল? এখন আমি কি করে বলবাছি। তোরা সবাই একটু বাইরে যা, আমার একটু কাজ আছে। চলো যাই। ওয়ালাইকুম সালাম। ভাই
অবস্থা কিন্তু খুব ভালো মনে হইতেছে না। এই যে শিপুনা পোলাটা এত ভালো না, বেদব পোলা। না গ্রামে আসেনি, কিন্তু তাড়াতাড়ি বিয়ের কাম শেষ করতে হবে। বরযাত্রী কত? না চলে আস। আপা তোমরা সবাই কই? তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আসমা আপা বিষ খাইছে। মানে কি ভাই বিষ খাইছে? মানে কি হচ্ছে? उड़ा दिली একলা করে ওরে পোষা পাখি শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি কি হয়েছে? আসমা কোথায় আমি কোথায় তুমি সুখ যে নিরুদ্দেশ দুঃখ লুকাই কার পানেতে আমি যে নিঃশেষ কি দোষ ছিল ভালোবাসায় জানে না এই মন তুমি ছাড়া একলা একা কাটে না এই ক্ষণ উড়াল দিলি। আমি কিন্তু তোমার ছেড়ে বাঁচুম না। আমিও, আমার কথা একটাই, আমি কিন্তু তোমার ছাড়ব না। শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি উড়াল দিলি একলা করে। রাতে ঘুমানোর সময় পাশের বালিশে আমার তোমারই লাগতো। আমারও তোমারই লাগবো। আমার হাসি কান্না দুঃখ সবকিছুতে আমার তোমারই লাগবে। আমি তোমার সাথে থাকতে পারব না। এক জীবনে একজনই তো ছিল আপনজন, এমন কেন করলে বিধি হে কেমন নিয়ম। আমার চেয়েও দুঃখ কি তো হইল রে আপন, তাই বুঝি আজ অভিমানে শূন্যে বিচরণ উড়াল দিলি একলা করে ওরে পোষা পাখি শূন্য বুকে এখন আমি কি করে বলবাছি উড়াল দিলি একলা করে ওরে
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।